এইগুলোর বাইনারিতে রূপান্তর করব, তারপরে সেই বাইনারি হতে অক্টাল করতে পারবো। যেমন 3b লিখে নিলাম, এগুলোর সমকক্ষ 4 বিট করে বাইনারি করব, কারণ হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। 4 বিট বাইনারি করার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে একটি কোডের হেল্প নিতে পারি। এই 8421 এই কোড ধরে যদি 3 এর মান বের করতে চাই, তখন কোনটা কোনটা যোগ করে 3 সেটা দেখবো। লাস্টের দুটো যোগ করে 3, তো প্রথম দুটো 0 আর শেষের দুটো যেহেতু যোগ করে 3 হয়, তাই শেষের দুটো 1 হবে। এটা হচ্ছে 3 এর মান 3 এর নিচে লিখবো। b এর মান কত হবে? তাহলে b এর দশমিক মান হচ্ছে 11। 11 কোনটা কোনটা যোগ করে হয়, 8 2 আর 1 যোগ করে 11, 4 যোগ করার দরকার নেই। তো 8 এর নিচে 1, এটা নিচে 0, এই দুটো যোগ করতে হবে, তাই এই দুটো হচ্ছে 1। অর্থাৎ এইটা এইটা আর এটা যোগ করে যেহেতু 11, তাই এটা নিচে 1, এটা নিচে 1, এটা নিচে 1। এটা হচ্ছে b এর বাইনারি। এবার এই বাইনারি হতে অক্টাল করার জন্য 3 বিট করে ভাগ করব, কারণ অক্টাল 3 বিটের কোড। যেমন 1 2 3 এই তিনটা আগে লিখবো, এবার 1 2 3 এই তিনটা লিখবো, দুইটা শূন্যর বাম পাশে আর একটা শূন্য দিয়ে 3 বিট তৈরি করে নিব। এবার এগুলোর সমকক্ষ অক্টাল লেখার জন্য এখান থেকে 4 পর্যন্ত নিব, 3 বিট যেহেতু। এই কোড ধরে এটার মান বের করলে শূন্যের মান তো শূন্য হয়, এখানে 3টা 1, 3টা 1 মানে কি 3টা নিচে 1 যদি হয়, 3টায় যোগ হয়ে 7 হবে। এখানে আবার 2টা 1, তার মানে কি শেষের দুইটার কাছে 1, তাই শেষের দুইটা যোগ করে 3 হবে। উত্তর হবে 738।